السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. صدق الله العظيم. বাসাত হাদিয়া দারুল উলুম মাদ্রাসার সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত এলএমপি বাড়ির ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকে সেমিনারের পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশবকাল। সময় সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন পৃথিবীর চতুর্দিকে শয়তানের রাজত্ব ছিলেন, কুফর ও শিরক দ্বারা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিলেন, আরব অনারব সকলে একই অবস্থা ছিলেন। চুরি ডাকাতি মানুষের পেশা বানিয়ে নিয়েছিলেন। নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করার কোনো ব্যাপার ছিলেন না। কোথাও আগুনকে সিজদা করা হতো, কোথাও গাছকে সিজদা করা হতো, কোথাও নেক বান্দাদেরকে মাহবুদ মনে করা হতো। মোট কথা সারা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম। তখন আল্লাহ তাআলা সারা পৃথিবীর উপর দয়া আসেন। তখন আল্লাহ তাআলা সারা পৃথিবীকে পুনরায় ঠিক করার জন্য আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। রবিউল আউয়াল মাসের সোমবার দিন শুবে সাদেক এর সময় 8 অথবা 12 তারিখে জন্মগ্রহণ করেন। এই সময় ইরানের নৌশিরওয়ার বাদশাহ রাজত্ব ছিলেন, যার নেই পরায়ণতা ছিলেন সুপ্রসিদ্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় তার সম্মানিত পিতা ইন্তেকাল করেন। যখন মাতৃগর্ভে থাকা অবস্থায় তার সম্মানিত পিতা ইন্তেকাল করেন, আনুমানিক 5 বছর পর্যন্ত সাদ গোত্রের এক সৌভাগ্যবান মহিলা বিবি হালিমার নিকট দুধপান ও বাল্যকালের দিনগুলো কাটান। তারপর 6 বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন। তারপর যখন 8 বছর হয় তখন আবু তালেব তিনি ইন্তেকাল করেন। তারপর আবু তালেব ইন্তেকাল পর তার চাচা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে লালিত হন। যখন আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে লালিত হন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ায় সফরে নিয়ে যান। তখন সুয়াইবা নামক এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পেরে যায় এবং তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে যা দেখে এসেছেন তিনি দেখতে পান। তখন তিনি দেখতে আবু তালেবকে তিনি জিজ্ঞাসা করলেন, উনি কি আপনার ভাতিজা হয়? আবু তালেব বললেন হ্যাঁ। তখন রাহিবান বললেন, আপনি তাকে কাল বিলম্বেও সিরিয়া নিয়ে যান না, কেননা সেখানকার ইহুদিরা তাকে মেরে ফেলতে পারে। তখন আবু তালেব তাকে মক্কা নগরীতে আবার ফিরিয়ে দেওয়া হয়। যখন আবু তালেব মক্কা নগরীতে ফিরিয়ে দেওয়া হয় তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ফিরে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মেধাবী ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান, সৎ প্রকৃতিক ও সুনির্ভর ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেলাধুলার প্রতি মনোযোগী ছিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লাজুক ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোদর কখনো খুলতে পারতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার সময় ছেলেরা হইচই করতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হইচই করতেন না।
খানা যাই হতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাচ করতেন না। যখন আবু তালেব খানা খাওয়ার জন্য ডাক দিতেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা নিয়ে উপস্থিত হয়ে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে সন্নিষ্ট হয়েছেন কুমলতা আর কুদরতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশ্বাসী এত অপূর্ব ছিলেন যে তিনি একটি ঘটনা বললে আপনি শুনতে পারবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একবার ছেলে মৃত্যুবরণ করেছিলেন। এই সময় এই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চন্দ্রগ্রহণ দেখা দেয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতেন লোকেরা বলি করতে থাকেন যে হুজুরের হয়তো আল্লাহ তাআলা সুখ প্রচার করেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ একটি সভা ডেকে সকলকে বিতর্ক করেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা দিতেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রক্তাক্ত হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো লাল টকটক হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন যারা দেখতেন তখন ভয়ে কাঁপতেন। যেমন আমরা আল্লামা মামুনুল হক সাহেবের দেখতে পাই, আল্লামা মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেয় তখন বাতিলরা তর করে কাঁপতে শুরু করেন। আল্লামা মামুনুল হক সাহেব যদি সংসদে যেত তাহলে আল্লামা মামুনুল হক সাহেবকে এই জন্য সংসদে দেওয়া হয়নি যেন আল্লামা মামুনুল হক সাহেব যদি সংসদে যায় তাহলে বাংলাদেশ থেকে যত চুরামি বদমাইশি যত কিছু আছে সব দূর হয়ে যাবে। এই জন্যই আল্লামা মামুনুল হক সাহেবকে শক্ত দেওয়া হয়নি। সুতরাং আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আলোচনা করেছি তা থেকে আমরা শিক্ষা নেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।